হুম। তো উনি কি প্রক্রিয়ায় ফেরত আসবেন? এখন যে মানে যেই পরিস্থিতি আওয়ামী লীগের সেই পরিস্থিতিতে উনি কিভাবে ফেরত আসবেন? উনি যে বলছেন উনি ফেরত আসবেন বা আওয়ামী লীগের কারা ফেরত আসবে, কিভাবে আসবে? আওয়ামী লীগের প্রশ্ন বা আপনারাও কোনো এই যে আপনারাও ডিপ স্টেটের মতো কোনো দিক থেকে কোনো ইঙ্গিত পেয়েছেন কিনা? কোনো গ্রিন সিগন্যাল পেয়ে উনি আওয়ামী লীগ ষড়যন্ত্রের দল না, ষড়যন্ত্র আওয়ামী লীগকে স্যুট করে না, আওয়ামী লীগ ষড়যন্ত্র করতেও পারে না। আওয়ামী লীগ একেবারেই সাদা মারা জনগণের দল, জনগণের ভালোবাসার মাঝখান থেকে বেড়ে ওঠে। কোনো কনস্পেসি আওয়ামী লীগকে স্যুট করে না, কনস্পেসি করে আওয়ামী লীগ কোনো অ্যাচিভও করতে পারে না, করে না, এটা হয় না, সবারই সব যায় না। হ্যাঁ, কাজেই আওয়ামী লীগ তার ভরসার জায়গা জনগণ, নেত্রী ফিরে আসবেন, তিনি তার মধ্য করেই, হ্যাঁ, তিনি তার একজিট পারমিশন চাইতে পারেন, ট্রাভেল ডকুমেন্ট চাইতে পারেন। তিনি বলেছেন আমাকে পাসপোর্ট ফেরত দাও, যে বিমান আমাকে রেখে গেছো সেই বিমান পাঠাও, আমি আসবো, আমি আইনি কি বলে লিগাল ফাইটটা আমরা করব। সাথে যেটা বলেছিলেন যে আমি এসে, তিনি সারেন্ডার করেছেন, তিনি সশরীরে এসে আইন লড়াইটা করবেন। তুমি যে বিমানে করে আমাকে রেখে গেছো সেই বিমান নিয়ে যাও, আমাকে পাসপোর্ট ফেরত দাও। আর যদি পাসপোর্ট ফেরত নাই দেয়, ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করো। আমি ট্রাভেল ডকুমেন্ট দিতে বাধ্য, আমি বাংলাদেশের নাগরিক, আমার পাসপোর্ট ছিল, এখন নাই, তুই ট্রাভেল ডকুমেন্ট দেবা, আমি ট্রাভেল ডকুমেন্টে বাংলাদেশে আসবো, সড়ক পথে আসি আর আকাশ পথে আসি, আমি আসবো, আমি আদালতের মাধ্যমে গিয়ে, হ্যাঁ, যা শাস্তি তোমার যে দেওয়া সাজা, এটি জনগণ বিশ্বাস করে না, মানুষ বিশ্বাস করে না, এটি প্রহসনের রায়, এটি টিকবে না। সত্যি কথা বলতে কি জানেন, জননেত্রী শেখ হাসিনা যেদিন ফিরে আসবেন, ফিরে আসার সময় যে জনজোয়ারটা তৈরি হবে, ওই জনজোয়ারে সরকার টিকবে কিনা, ওই জনজোয়ারে সরকারটা ওই দিনই টিকবে কিনা, সেটাও কিন্তু এখন আপনারা আশা করছেন, কিন্তু এটা তো আপনারা বলছেন বা আপনারা আশা করছেন, কিন্তু এটা যদি সত্যি না ঘটে? আমরা শুধু আশা করছি, আমরা তো আশা করতেই পারি, বিশ্বাসও করি, এবং যারা সরকারে আছেন তাদের যে হৃদকম্পন শুরু হয়ে গেছে, টের পান না আপনি? মন্ত্রীদের উপদেষ্টাদের কথা টের পান না? তাদের ভিতরে হার্টবিট বেড়ে গেছে। আমরা তো আশা করবই, আমরা আশাও করি। জি, আমি আপনাকে ঠিক শুনতে পাচ্ছি না। পঙ্কজ দেবনাথ, আমি আপনাকে ঠিক শুনতে পাচ্ছি না। আমরা একটু অপেক্ষা করি ওনার জন্য, উনি দেখি আবার জয়েন করেন কিনা। হ্যাঁ, লাইনটা কেটে গেছে, সরি। আমার ইন্টারনেটের ডিসকানেক্ট, একটু বাতাসের কারণে ইন্টারনেট। আমি যেটা বলছিলাম যে আপনারা আশা করছেন যদি সেরকম কিছু না হয়, আর তাছাড়া আপনাদের দলীয় কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা যে আপনারা মানে কবে নাগাদ ফেরত আসতে পারেন, এরকম কোনো পরিকল্পনা আছে কিনা, বা আপনারা যারা মানে ওনার সাথে বাইরে চলে গেছেন তারাও বা আসতে পারেন কিনা, এরকম আসলে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা আপনাদের দলীয় ভাবে? আমাদের, আমরা কে কোথায় কিভাবে আছি, আত্মগোপনে আছি, দেশের মধ্যে না দেশের বাইরে, খুব কাছে না খুব দূরে। নেতৃত্বটা তিনি দিল্লি আছেন সবাই জানে, বাকিরা কেউ বলছেন, কেউ নেপালে আছেন, কেউ বলছেন ভুটানে আছেন, কেউ বলছেন ভারতে আছেন, কেউ বলছেন মালয়েশিয়া আছেন, কে কোথায় আছেন, আমরা আত্মগোপনে আছি।
কাজেই আমাদের কখন সিদ্ধান্তটা পরিষ্কার, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে, মানুষের সব জীবন অর্থাৎ যেটা যেটা ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে আনতে হবে, সম্মান মর্যাদাটুকু আমরা ফিরিয়ে আনবো, মাথা উঁচু করে বাঁচবার অধিকারটুকু ফিরিয়ে আনবো, নির্যাতন জুলুম থেকে মানুষকে বাঁচাবো, চাঁদাবাজি, এই খুন জখম, নারী শিশু নির্যাতন, অব্যবস্থায়, অবহেলায়, উদাসীনতায় শিশু মৃত্যু, এখান থেকে সমাজকে দেশকে বাঁচাতে আপনাদের হবে। সময় তো এই আপনারা জন্য এগুলো দূর করতে পারেন নাই। আপনাদের সময় তো আপনারা ৩-৩ বার সুযোগ পেয়েছেন। ৪ বারের মতো সুযোগ পেয়েছেন। আপনারা তো সেভাবে দূর করতে পারেন নাই। তখনও তো এগুলো ছিল। গুম খুনের পাশে আমাদের গুম আমাদের গুম গুম খুনটা নাটক, এইজন্যই তো কোনটা মানুষ গুম বিরক্ত কোনটা হয়ে গেছে। খুন না, মানুষ বিরক্ত হয়েছিল ভুল বুঝে, এবং মাত্র ৩ থেকে ৬ মাসের মধ্যেই সেই ভুলও ভেঙে গেছে মানুষের। যেটা ভ্রান্ত ভুল বোঝানো হয়েছিল, কোনটা গুম কোনটা, এখন বিএনপির মধ্যেই কিন্তু সালাউদ্দিন ইসলাম বিতর্কিত, বিএনপির মধ্যেই সালাউদ্দিন ইসলাম বিতর্কিত। তিনি গুমের শিকার হয়েছিলেন না তিনি স্বেচ্ছায় শিলং মেঘালয় চলে এসেছিলেন, তাই না? কাজেই ওই যে আজমি বলছে তিনি ইসে ছিলেন কিনা বলে, ওই যে কি বলে আয়নাঘরে ছিলেন, আয়নাঘরে নতুন গামছা পাওয়া গেছে, আয়নাঘরের দেওয়াল চকচকে, আয়নাঘরে মানে 3 স্টার 5 স্টার স্ট্যান্ডার্ড লাইফ লিড করা গেছে। কাজেই আজমির প্রমোশন যে শেখ হাসিনাই দিয়েছিল, আজমি ভুলে গেছে। আজমি যে ব্রিগেডিয়ারটা শেখ হাসিনা সরকারের আমলে হয়েছিল, এটা আপনিও কোনোদিন বলেন নাই, আজমিও বলেন নাই। কাজেই যা 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 বলে মানুষকে বিভ্রান্ত করা যায়, মানুষকে সাময়িক সময়ের জন্য ভুল বুঝিয়ে একটা অঘটন ঘটানো যায়, তা হয়েছিল। আজকে সেই মানুষই কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, ভুল বুঝতে পেরেছে, জননেত্রী শেখ হাসিনার প্রতি তাদের আস্থা এবং বিশ্বাস ফিরে এসেছে, এবং সেই কারণেই আমরা মনে করি যে এই মানুষগুলোর বাঁচবার অধিকার, অর্থাৎ আমি রিপিট করছি, যেই শিক্ষক, যেই সরকারি কর্মকর্তা কর্মচারী লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, যে সকল সন্ত্রাসীরা দেশের সম্পদ লুণ্ঠন করেছে, তাদের হাতে থানা লুটের অস্ত্র, যাদের হাতে জেলখানা লুট করার অস্ত্র, যাদের হাতে গণভবন পার্লামেন্টের লুট হওয়া অস্ত্র, যাদের সেই স্বীকৃত জঙ্গি, দণ্ডিত জঙ্গি সন্ত্রাসী জেএমবি, হরকাতুল জিহাদ বা বাংলা যাতে যারা ছিল ওই কিনা বলে আনসারুল্লাহ বাংলা টিম, সেই সকল জঙ্গি সন্ত্রাসীদের গ্রেপ্তার নিশ্চিত করে সমাজের শান্তি নিরাপত্তা নিশ্চিত করা, অর্থাৎ সামগ্রিক অর্থে এক কথায় দেশকে এই অস্বস্তিকর অবস্থা থেকে, এই দুর্বিষহ অবস্থা থেকে বাঁচানোর জন্য কর্মহীন শ্রমিক তাদের কর্মের সংস্থান নিশ্চিত করবার জন্য আমরা দেশে ফিরে, নেত্রী দেশে ফিরে আসবেন, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই তিনি দেশে ফিরে আসবেন।